আজকে রেডি করে নিয়েছি উচ্ছে আলু ঝাল রেসিপি। এটা কিন্তু রান্নাটা একটু অন্যরকম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, উচ্ছে আলু ঝাল রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য আমি উচ্ছে আর আলুটাকে কিন্তু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাচের বোল। এর মধ্যে আমার যে চামচটা রয়েছে ছোট চামচ, তো এটা বড় চামচের হাফ চামচ করেই হবে। তো এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ সর্ষে বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ রয়েছে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়ে সাইড করে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 4 চা চামচ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। উচ্ছেগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। উচ্ছেগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু উচ্ছেগুলোকে তুলে নেব। তো এখানে প্রায় লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে আবারও আমি আলুগুলোকেও লালচে লালচে করে ভেজে নেব। যে তেলটা অবশিষ্ট রয়েছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ মতো তেল, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা বাদামি বাদামি করে ভেজে নেব। বাদামি বাদামি করে ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে আলু আর উচ্ছেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম এই উচ্ছে আলুর সাথে। কষানোর পরে আমি এখানে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, আলু এখানে সিদ্ধ হয়ে গেছে, এগুলো যে ঝোল ঝোল মতো রয়েছে এটাকে শুকনো শুকনো করে নেব। রেডি হয়ে গেছে উচ্ছে আলু ঝাল রেসিপি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি, ধন্যবাদ বন্ধু।